তিলোত্তমার জন্মদিনে সারা রাজ্যের পাশাপাশি শোক ও প্রতিবাদ এবং পথ অবরোধ করে বর্ধমানে অভয়া মঞ্চ থেকে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করল সদস্যরা। 6 মাস আগে কলকাতায় আর.জি.কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং হত্যার শিকার হন এক তরুণী চিকিৎসক। রবিবার তার 32তম জন্মদিনে সারা রাজ্য জুড়ে তাকে স্মরণ করা হলো চোখের জলে এবং প্রতিবাদে। তিলোত্তমার স্মৃতিকে অমর করে তুলতে এবং নারীর নিরাপত্তার দাবিতে বর্ধমানে গঠিত হয়েছে অভয়া মঞ্চ। বিভিন্ন প্রতিবাদী সংগঠন একত্রিত হয়ে এই মঞ্চের সূচনা করেছে। তিলোত্তমার নৃশংস হত্যার বিচারের দাবিতে এবং নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই বিশেষ উদ্যোগ। বর্ধমান শহরের পারবীরহাটা থেকে এক প্রতিবাদী মশাল মিছিল বার হয়। বর্ধমানের কার্জন গেট চত্বরে এই স্মরণ সভা এবং প্রতিবাদ কর্মসূচি চলে। কর্মসূচির কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে এই তিলোত্তমার স্মরণে বিশেষ স্মরণ সভা এবং প্রতিবাদ কর্মসূচি। তিলোত্তমার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি শুধু তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা নয়, বরং সমাজে নারীর নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার এক দৃঢ় সংকল্প। বর্ধমানে অভয়া মঞ্চ প্রতিবাদী যে সংগঠনগুলি ছিল তারা একত্রিত হয়ে বর্ধমানেও অভয়া মঞ্চ সংগঠিত হয়েছে। বর্ধমান অভয়া মঞ্চের ডাকে আজকে পার্বতী শাখার মাঠ বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত আমাদের প্রতিবাদ মিছিল ছিল এবং মশাল মিছিল ছিল। আমরা বরাবর যা চেয়ে এসেছি সেটাই চাইছি, প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সঞ্জয় রায়কে দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একজনের কাজ নয়, এটা অত্যন্ত পরিষ্কার। তাই সঞ্জয় রায়কে সামনে রেখে প্রকৃত দোষীদের যে আড়াল করা হলো তাদেরকে খুঁজে বার করা তার দাবিতেই, কারণ সমস্তটা সামনে আছে। আমরা দেখেছি তো কিভাবে প্রমাণ নষ্ট করা হয়েছে, আড়াল করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের পথে নামা। এতদিন তো কেটে গেল, সেই কারণেই তো এত মানুষ পথে নেমেছে। আমরা এখনো আছি, হয়তো কেউ হতাশ, আমরা এখনো অবশ্যই আশাবাদী। আমরা আশাবাদী কারণ আমরা বিশ্বাস করি মানুষের শক্তির ওপরে আর কিছু হয় না। তাই আমরা সাধারণ মানুষ যারা তারা পথে আছি, বিশেষ করে নারীরা তো অত্যন্তভাবে সামনে রয়েছে। বরাবর আমরা বর্ধমানের নারীরা মানবীয় অর্ধেক আকাশ নাম নিয়ে বারবার প্রতিবাদে সোচ্চার হয়েছি। অভয়া মঞ্চের সঙ্গেও আমরা আছি। তা মানে কি মনে হচ্ছে সিবিআই এর বিচার প্রক্রিয়া কি ভুল? দেখুন, ওইভাবে ভুল বলার জায়গা আমরা নেই, কিন্তু আমরা সিবিআই এর যে কর্মপদ্ধতি তাতে আমরা সন্তুষ্ট নই। যেভাবে চার্জশিট গঠিত হলো না, যেভাবে এরা জামিন পেল তালা থালা নসি সন্দীপ ঘোষ, তাতে তো আমাদের মনে প্রশ্ন জাগছেই। যেভাবে রাজ্য পুলিশের যে তদন্ত তার উপর সিলমোহর লাগানো হয়েছে, তো সিবিআইয়ের উপর তো সন্তুষ্ট নেই, কারণ আমরা সাধারণ মানুষ অনেক আশা নিয়ে পথে নেমেছিলাম। পুলিশ কি মনে করে একটা কাজ করে যেতে? দেখুন, ওইভাবে তো বলতে পারছি না, কিন্তু পুলিশের ভূমিকা যে খুব স্বচ্ছ নয় সেটা তো আমরা প্রথম থেকেই দেখেছি, বারবার দেখেছি, বারবার। পুলিশ কি দোষীদেরকে কি আড়াল করার চেষ্টা করেছে? অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে তো আড়াল করার একটা চেষ্টা চলছেই। আপনারা তো দেখেছেন কিভাবে প্রমাণ নষ্ট হয়েছে, খুব যত্ন নিয়ে প্রমাণ নষ্ট করা হয়েছে। সুতরাং সেখানে প্রশাসনকে তো ছাড়া আমরা কাকে কাঠগড়ায় দাঁড় করাবো। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।